ও বাবা সকাল সকাল দেখো এক কাপ ব্ল্যাক কফি নিয়ে বসে পড়েছি। তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা রাখছি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো দেখো প্রিহানেরও শরীরটা খুব খারাপ, প্রিহানের জ্বর এসছে। তো প্রিহানকে নিয়ে ওর পাপা একটু ডাক্তারের কাছে যাচ্ছে, আর আমি এদিকে কফি টফি খেয়ে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা আজকে আলু সেদ্ধ আর বেগুন ভাজা হবে। আর আমার জন্য দেখো এখানে একটু ওটস আর টক দই মিক্সড করে রেখেছি। খুব বাজে লাগে আমার এটা খেতে, কিন্তু কিছু করার নেই, কিছু কিছু সময় আর কি খেতে হয়। তো যাই হোক না কেন, তো দেখো বেগুন ভাজাগুলো মোটামুটি আর কি। আর আমার না মানে ওই আলু সেদ্ধ আর বেগুন ভাজার পাশে যদি এরকম ওটস আর টক দই থাকে তাহলে ভাবো, হ্যাঁ, যে খায় তার মনে কতটা কষ্ট হয়। কিন্তু যাই হোক না কেন, আর এদিকে দেখো আলু সেদ্ধ মাখামাখি হয়েও গেছে, আর এই যে আমরা সবাই খেতে বসে গেছি। হ্যাঁ, তোমাদের দাদাভাই আলু সেদ্ধ আর বেগুন ভাজা দিয়ে ভাত খাচ্ছে, আর আমি এই খাচ্ছি। আর এই দেখো প্রিহানকেও খাইয়ে দিয়েছি। এত ব্যস্ততার কারণ এই যে আমরা এক জায়গায় যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে যেতে যেতে বলবো। আর দেখো প্রিহানকে রেডি টেডি করে প্রিহান আর প্রিহানের ঠাম্মু বেরিয়ে গেছে। মানে ও আর কি ওর ঠাম্মুর সাথে যাবে, মানে ওরা আর কি অটোতে যাবে, আমরা গাড়িতে যাব। তো এই কারণে ও আর ওর ঠাম্মু বেরিয়ে গেছে, আর আমিও দেখো রেডি টেডি হয়ে যাচ্ছি আর কি আমার মাসি শাশুড়ির বাড়িতে। কেন যাচ্ছি সেটাও বলবো তোমাদেরকে। তো যাই হোক, ভীষণ গরম ছিল, ভীষণ গরম। তো গরমে দেখো আমরাও বেরিয়ে গেছি, আমি আর তোমাদের দাদাভাইও বেরিয়ে গেছি, ওদেরকে অটোতে তুলে দিয়ে আমরাও বেরিয়ে গেছি। এখানে একটু দাঁড়ালাম, দেখো কি সুন্দর চারিদিকটা দেখো। তো ভাবছি যে এখানে দাঁড়িয়ে একটু দুটো তিনটে ভিডিও শ্যুট করি। তো ভীষণ রোদ আর ভীষণ গরম, তাও এই দেখো, আর ওই যে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে রয়েছে। তো জায়গাটা দেখে বেশ ভালো লাগলো। তো ভাবলাম যে এখানে একটু দাঁড়িয়ে দুটো তিনটে একটু রিলস বানাই। তো দেখতে থাকো ব্লগটা। চালতা চালতা চালতার আচার নেবে? আর অন্য কিছু না। তাই কি নেবে বলে? আচ্ছা, তাহলে দু রকম মিক্সড করে দেবো, টক আর হ্যাঁ, দু রকম মিক্স করে 15 টাকা দিয়ে দাও। আচ্ছা, দেখো রিলস বানাতে বানাতে এখন আচার কিনে আচার খাবো। ভালো হবে তো? কেবল বানিয়ে বাড়ির থেকে এসছে, সবাই খায় আমার আচার। আচার নিয়েছি, আর এই যে কুলের আচার। মানে রোদে না মানে আচার খেতে কিন্তু দারুণ লাগে গরমে। তাই এই যে একটুখানি এখন দারুণ লাগছে, ফাটাফাটি। তো দেখো চলে এসেছি আমার মাসি শাশুড়ির বাড়ি আর কি, নহাটা এসেছি। আর এসে দেখি এই যে প্রিহান আর কি খেলা করছে গাড়ি নিয়ে। আসার কারণ কি জানো তো, মানে সংক্রান্তির দিনকে এই দেখো আমাদের পাচন রান্না হয়, কিন্তু যেহেতু আমাদের এবছর অসুজ, আমরা করব না, তো সেই কারণে মাসির বাড়ি চলে এসেছি খেতে। আহা, এটার স্বাদ যে যারা বুঝবে, তার মানে যে না খেয়েছে তারা এটার মর্ম বুঝবেও না। তো যাই হোক, এই যে মাসিদের বাড়ি একটা কালী ঠাকুরের একটা মন্দির আছে আর কি। দেখি পুচকে, এই যে পুচকে, তুমি ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? হ্যাঁ, ও বাবা। আর এই দেখো আমি এসে আর মানে ওয়েট করতে পারিনি, দিদা আমাকে বাটিটা দিয়ে দিয়েছে, আর আমি খেতেও বসে গেছি। খুব সুন্দর হয়েছে। এটা কি বলো তো, অ্যাকচুয়ালি পাচনটা বলতে আর কি মানে চৈত্র সংক্রান্তির দিন শেষ দিনে আর কি এটা আমাদেরকে রান্না করে। মানে সব ধরনের সবজি দিয়ে, যত ধরনের আর কি সবজি আছে সব সবজি টবজি দিয়ে একটা সুন্দর তরকারি রান্না হয়। কিন্তু এটা জানো তো, তুমি অন্য দিন করবে এই টেস্টটা আসে না, মানে এই দিনকেই মানে একটা যেন অন্যরকম লাগে এটা খেতে। তো ভীষণই ভালো লাগে। এটা আমাদের অনেকের মধ্যেই আর কি আছে। তোমাদের কার কার মধ্যে এই নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো মানে বেশি আর কি ভালো লাগে আর কি ডাটাগুলো যখন চেবাই না, জাস্ট ফাটাফাটি লাগে খেতে। প্রত্যেকবার আমিই রান্না করি আমাদের বাড়িতে। তো যদি নেক্সট বার আবার করতে পারি তাহলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই দেখো এদিকে আমিও প্রিহানকে একটু খাওয়াতে বসে গেছি। প্রিহানের গায়ে জানো না ভীষণ জ্বর এসছে। তো এই যে প্রিহানকে খাইয়ে আমরাও সবাই খেতে বসে গেছি। মেনলি আর কি এদিনকে থাকে টক ডাল, পাঁচন, আর এই দেখো ভাত। আর এই গন্ধ লেবু দিয়ে পাঁচন দিয়ে ভাত খেতে জাস্ট ফাটাফাটি লাগে। আর তার সাথে ছিল একটু টক ডাল, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, শেষ পাতে মিষ্টি। আর দেখো প্রিহান দুপুরে ঘুমায়নি, ওর একটা অস্বস্তি লাগছিল, তো ও খেলা করছিল, আর আমি একটু বসে টক দই খাচ্ছিলাম।
সুই লাগে, তোমরা বোঝো না কেন? তো দেখো এখন 5:30 মানে 6টার কাছাকাছি আর কি বাজতে যায়। এই যে আমরা বেরিয়ে গেছি, বাড়িতে যাব। রিহান আবারও ওর ঠাম্মুর সঙ্গে অটোতে করে যাবে, কারণ আমরা এখানে অটোর জন্য ওয়েট করছিলাম কখন অটো আসবে। তো ওয়েট করতে করতে ফাইনালি অটো চলেও এলো, আর রিহান ওর ঠাম্মুর সঙ্গে অটোতে করে বেরিয়ে গেছে। মানে ও না অটো মানে এইগুলো চড়তে ভীষণ ভালোবাসে, জানো না। তো ওকে আর ওর ঠাম্মুকে অটোতে তুলে দিয়ে এই যে আমরাও আর কি বেরিয়ে গেছি। তো ওই দেখো সামনে প্রিহানদের অটো, আর হচ্ছে আমরা পেছন পেছন যাচ্ছি। আর ও মাই গড, বিকেলবেলা এই দিকটার মানে পরিবেশ এত সুন্দর, দেখো মানে এত ভালো লাগছে চারিদিকটা। তো যাই হোক, বাড়িতে চলেও এসছি। তো এখন এসে আর কি সব ফ্রেশ ট্রেশ হতে হবে। তো যাই হোক না কেন, আর বাড়িতে না থাকলে দেখেছো বাড়ির অবস্থা কি হয়। আর ভীষণ গরম লাগছিল, পাচনকে মনে আরও বেশি গরম লাগছিল। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।